সামনে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী এবং সহকর্মী শিক্ষকবৃন্দ, আজকে আমার এই কর্ম দিবস শেষ দিন, আজকে বিদায় অনুষ্ঠান। আজকে আমি কখনোই চিন্তা ভাবনা করিনি এরকম বিদায় মঞ্চে আমাকে দাঁড়াতে হবে। আর এখানে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি যখন 9/8/1999 আমি অফিস সহকারী হিসেবে নিয়োগ পেয়েছিলাম, সেই সময়ে যার হাতে নিয়োগ পেয়েছিলাম সে ছিলেন এখানে মরহুম আলহাজ আবু বকর সিদ্দিক এবং রইসউদ্দিন সরকার প্রধান শিক্ষক। এই দুইজন উনি আজকে দুনিয়াতে তারা নাই। ওনাদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা এবং দোয়া মাগফিরাত কামনা করছি। আর সহযোগিতায় ছিল আমার এই প্রধান শিক্ষক এবিএম এনামুল হক। আমাকে সব সময় উনি কাছে রাখতেন এবং ওনার অনেক উপদেশ আমি শুনতাম এবং ওনাদের দোয়ায় আমি আজকে এ পর্যন্ত এসেছি। কিন্তু তার আগে আমি আরেকটু কথা বলতে চাই, স্মরণ করতে চাই। এই বিদ্যালয়টি 1940 সালে যাদের পৃষ্ঠপোষকতায় এই বিদ্যালয়টি গড়ে উঠেছিল, স্থাপিত হয়েছিল, এই ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের লোকজন তারা বেছে নেয়। অনেক সভাপতি, অনেক শিক্ষক, অনেক কর্মচারী এখান থেকে মৃত্যুবরণ করেছে। কিন্তু আমি আজকে তাদের বিদেহী আত্মার প্রতি আমি দোয়া মাগফিরাত কামনা করছি। আজকে আমার এই বিদায় অনুষ্ঠান, আমার জীবনের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই স্কুলের ছাত্র 1980 সালে এসএসসি পাস করেছি। তারপরে গোবিন্দগঞ্জ কলেজ থেকে আমি 1985 সালে বিএ পাস করি। তারপরে 1999 9/8/1999 এই বিদ্যালয়ের সহকারী অফিস সহকারী হিসেবে আমি যোগদান করি। তারপরে 1995 সালে 2/9/1995 আমি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। তার পরবর্তী সহকারী প্রধান শিক্ষক হিসেবে আমি নিয়োগ পাই 11/3/2011 সালে। এরপরে এখানে 17/9/18 সালে আমি প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছিলাম। কিন্তু এই যাত্রাটা ছিল আমার জীবনে উত্তেজনাপূর্ণ, সমৃদ্ধি এবং খুব চ্যালেঞ্জের। আমি আমার এই সহকর্মী শিক্ষকদের নিয়ে সব কাজে আমি করেছি। তাদের পরামর্শ আমার দক্ষিণ হস্ত ছিল। যখন সহকারী প্রধান ছিল না, আমার দক্ষিণ হস্ত ছিল এবিএম বেলায়েত স্যার। ওনার সঙ্গে সবসময় আমি পরামর্শ করতাম এই বিদ্যালয় কিভাবে হাউ টু ডেভেলপ ইন আওয়ার ইনস্টিটিউট, কিভাবে এই বিদ্যালয়টি উন্নয়ন হবে সবসময়। তারপরে এই অবকাঠামো একটু ঘাটতি ছিল, এই অবকাঠামো উন্নয়নের জন্য আমি এমপি মহোদয়ের সঙ্গে দেখা করেছি। তখন সেই সময় সভাপতি ছিলেন আবু জাফর মন্ডল। আবু জাফর মন্ডলের সঙ্গে নিয়ে এমপি সাহেবের সাথে কথা বলে বারবারই ওনার দরজায় আমি নাড়া দিতাম। এই 4তলা ভবন এখানে স্যাংশন হওয়ার জন্য গোটা উপজেলাতে 12-14টি চতুর্থ তলা বিল্ডিং স্যাংশন হয়। তার মধ্যে আমার বিল্ডিং এর স্কুলের নাম ছিল নারীদ উচ্চ বিদ্যালয়ের নাম ছিল, কিন্তু বিল্ডিংটা পাবো কিনা এটা নিশ্চয়তা ছিল না। কারণ সেই সময় এমপি সাহেব বিভিন্ন জায়গায় এই বিল্ডিং কর্তন করে আর এক জায়গায় দিচ্ছিল। কিন্তু এখানে মোহাম্মদ নন্দীপুরে প্রধান শিক্ষক আছে,
ওনার বিল্ডিং পাওয়ার কথা এবং স্যাংশনও ছিল, কিন্তু ওই বিল্ডিংটা কেটে গেছে অন্যখানে। কিন্তু এমপি সাহেবকে আমি বললাম যে না, বিল্ডিং আমার ওখানে দিতে হবে, আমার ছাত্র ছাত্রীর সংখ্যা বেশি। এমপি সাহেব প্রথমে আমাকে বললেন যে আপনার তো কোনো জায়গা নেই, আমি বিল্ডিং দেবো কোথায়? তাই বললাম যে দেখেন স্যার, আমার এই পর্চাটা দেখেন, আমার স্কুল প্রাঙ্গণ 91 শতক, এখানে বিল্ডিং দেওয়া যাবে না, কোথায় যাবে? তারপরে উনি চিন্তা ভাবনা করে বললেন যে ঠিক আছে, দেখি বিল্ডিংটা দেওয়া যায়। আর উনি বললেন যে বিল্ডিংটা স্যাংশন হবে, এটা অত্যাধুনিক বিল্ডিং, এই বিল্ডিং এ ল্যাব সহ, তারপরে এখানে 17টি ল্যাব আমরা পেয়েছি, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, তারপরে মাল্টিমিডিয়া ক্লাস। আমাদের এখানে এর আগে ছাত্র ছাত্রীর সংখ্যা 850 ছিল করোনার আগে, কিন্তু আমি সবসময় সমস্যা ফিল করতাম, আমার বিদ্যালয়ে বেঞ্চ নাই, ছাত্রকে আমি বেঞ্চ দিতে পারি না, আমি খুব কষ্ট পেতাম। আমার ছাত্র যখন অভিভাবক, ছাত্ররা যখন আমার কাছে অভিযোগ দেয়, তখন আমার বুকটা মনে হয় কান্নায় ফেটে যায়। ছাত্ররা বুঝতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না। তারপরে আল্লাহ রহমতে, আল্লাহ পাকের অশেষ সহমতে এবং খাস সহমতে এই বিল্ডিংটা পেয়েছি। বর্তমানে আমার ছাত্র ছাত্রীদের বসার আর কোনো সমস্যা হয় না, তারপরে ল্যাবে ক্লাস করতে কোনো সমস্যা হয় না, বেঞ্চের অভাব নাই, শ্রেণীকক্ষের অভাব নাই। ইনশাআল্লাহ এই এলাকার শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়েছে, তারা এই বিদ্যালয়ে আসবে। তবে আপনাদের কাছে অনুরোধ, যারা সুধীজন আছেন, এখন আমি তো বিদায় হচ্ছি, তারপরে আপনারা নেক দৃষ্টি রাখবেন, এটা আমার প্রয়োজনীয় অনুরোধ। আপনারা ছাত্র ছাত্রী এখানে ভর্তি করাবেন। এখানে সুদক্ষ শিক্ষক আছে, এখানে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আছে, যা এই শিক্ষক বলে মনে করেন আজকে আজকে যারা ডাক্তার, এই বিদ্যালয়ে আজকে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, মেজর, এখানে অন্যান্য পোস্টের সচিব, তারা এখানে কিন্তু এই বিদ্যালয়ের ছাত্র, কিন্তু তারা আজকে আলোকিত করছে, তারা আজকে মডেল। আর এই ছাত্ররা আজকে এমবিবিএস যারা আছে, তারা আজকে তাদের কাছে গেলে, চিকিৎসার জন্য গেলে 1 টাকাও ভিজিট দেয় না, কোনো টিচারের কাছ থেকে নেয়।